নমস্কার। আজ বানাবো তালের বড়া। তালের বড়া তো আমরা সকলেই বানিয়ে থাকি বাড়িতে। তো আমি আজকে কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করি, চলুন। বর্ষাকালের একটা মুখরোচক খাবার হচ্ছে এই তালের বড়া, যেটা আমার ঘরে তো একদমই থাকে না, কৌটোকে কৌটো শেষ হয়ে যায় করার সাথে সাথেই। তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এরকম তাল একটা। তাল সাধারণত কালো তাল হলেই ভালো হয়। তো তালটাকে আমি প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তালটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখানে এই যে ঘষার মেশিন আছে, এতে করে তালটা আমি চেঁচে নেব। তালটাকে প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেব, ভিজিয়ে নিয়ে তালটা এভাবে চেঁচে নেব। তাল চাচার জন্য অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করেন, কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো মনে হয় তাল চাচার জন্য। আমি এখানে তালটাকে খুব ভালো করে চেঁচে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি ঘষাটাও হয় আর পাল্পটা তাড়াতাড়ি বেরিয়েও আসে। এখানে ভালোভাবে তালটা চেঁচে নিয়ে আমি এই পাল্পটা বের করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে তালটা ছেঁকে নেব। তালটা ছেঁকে নেওয়ার জন্য এখানে যা যা তালের ভেতরে যেগুলো থাকবে সেগুলো বেরিয়ে যাবে। এবার একটা বড় বাটিতে আমি এই ছোট বাটিটা মেপে 2 বাটি ময়দা নেব। 2 বাটি ময়দা নিয়েছি। এবার তার সাথে নেব 1 বাটি পরিমাণে সুজি। এবারে এই 1 বাটি পরিমাণ সুজি নেওয়ার পর তার সঙ্গে আমি নেব চিনি গুঁড়ো করে। এই যে আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এই বাটির পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা আমি এখানে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায়। তার সঙ্গে দিলাম, আমার কাছে এই নারকেলটা ছিল, এটা দিয়ে নারকেল কোড়াটা দিলাম। এবার এই নারকেল কোড়াটার সাথে আমি একটু মৌরি হালকা ক্রাশ করে দিয়ে দেব। মৌরিটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে মিশিয়ে দিলাম। এবার একটু সামান্য নুন দিলাম। নুনটা দেওয়ার পর ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে নেব। এইবার শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর অল্প অল্প করে তালের পাল্পটা মেশাতে থাকবো, যাতে খুব পাতলা না হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে করে মেশাতে হবে তালের পাল্পটা। মিশিয়ে মিশিয়ে একটা ঘন এই যে এরকম টাইপের ব্যাটার তৈরি হবে। দেখুন, এরকম ঘন টাইপের, পাতলা পাতলা ঠিক নয়, খুব পাতলাও নয়, খুব ঘনও নয়, এরকম ধরনের একটা ব্যাটার তৈরি হবে। এই ব্যাটারটা আমি তৈরি করে কিছুক্ষণের জন্য রেখে দেব। মোটামুটি 1 ঘন্টার জন্য রাখতে পারলে তো খুবই ভালো। তাহলে খুব ভালোভাবে, যেহেতু সুজি আছে সেহেতু সুজি অনেকটা টেনে নেবে। আচ্ছা, এইবার আমি এই কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি। এখানে তেলটা হালকা গরম হতে হতেই আমি আঁচটা একদম মিডিয়ামে রাখবো। আঁচটা মিডিয়ামে রেখে তালের বড়াগুলো এইভাবে ভেজে নেব। দেখুন, এইভাবে বড়াগুলো দিয়ে দিলাম। আঁচটা একদমই বাড়াবো না, গ্যাসের আঁচটা একদম মিডিয়াম টু লো থাকবে। অল্প অল্প করে ভেজে নেব। দেখুন, বড়াগুলো এখানে কি সুন্দর করে ভাজা হয়ে গেল। খুব একটা পুড়বেও না, এইভাবে করে ভেজে নিতে হবে। বড়া তো আমরা সকলেই বানাই বাড়িতে, তো আমি তো এইভাবেই বানাই। যারা নতুন রান্না শিখছেন বা নতুন বড়া বানাবেন ভাবছেন তাল দিয়ে, তারা এই রেসিপিটা দেখে বানাতে পারেন। তো কেমন লাগলো আপনাদের এই বড়া কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু। তো আজকের মতো আসি,
আবার দেখা হবে অন্য একটি কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।